সম্মেলনের পক্ষ থেকে সকলে সমবেত হয়েছি। এ প্রস্তাবে অবশ্যই কিছু ইতিবাচক দিক আছে, সেগুলো বিবেচনা করার জন্য আমরাও দাবি জানাচ্ছি। তবে এই প্রস্তাবনায় কিছু প্রস্তাব ইসলামের আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। সেই সকল প্রস্তাবনাগুলো পরিবর্তন করার অথবা প্রয়োজনে সংশোধন করার জোর দাবি জানাতেই আমরা এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশে প্রায় 90% জনগণ মুসলমান। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী এদেশের মুসলমানদের জন্য তাদের বিবাহ, তালাক, ভরণ পোষণ, উত্তরাধিকার ইত্যাদি আইন নির্ধারিত হয়, সেটা আপনারা সবাই জানেন। এই আইন ইসলামের শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। এটা এখন পর্যন্ত বাংলাদেশে এভাবেই চলছে। সংস্কার কমিশনের প্রস্তাবে তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। তাই উনারা অভিন্ন পারিবারিক আইন নামে একটি সিভিল ল তৈরির প্রস্তাব দিয়েছেন, যেখানে সকল ধর্মের পারিবারিক আইনগুলো একটি অভিন্ন পারিবারিক আইন বা সিভিল ল এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সকল ধর্মের যে পারিবারিক আইন আছে সেগুলো না, একটা সিভিল আইন করা হবে যেটা সারা দেশের সবার জন্য একই রকম থাকবে। উনাদের বক্তব্য হচ্ছে, সংস্কার কমিশনের বক্তব্য হচ্ছে, এই আইনগুলো যেটা উনারা প্রস্তাব করেছেন যে সিভিল পারিবারিক সিভিল ল যেটা, সেই আইনগুলো থাকবে ঐচ্ছিক। নারী এবং পুরুষের মধ্যে তারা একে অপরের পরিপূরক, তারা একে অপরের প্রতিযোগী নয়। নারী সংস্কার কমিশন এই জায়গাটাতে ভুলটা করেছে, তারা প্রথমেই ভুলটা করে ফেলেছে। এবং আমরা যখন অঙ্ক করি, আমরা কি করি, আমরা প্রথমে একটি সূত্র নেই, সেই সূত্রটাতে যদি ভুল থাকে তাহলে আমাদের পুরো অঙ্কটা হিসাবটাই কিন্তু গোলমেলে হয়ে যায়। এই একই কাহিনী ঘটেছে নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে। তারা নারী এবং পুরুষকে দুটি আলাদা প্রতিদ্বন্দ্বী সত্তা হিসেবে তুলে ধরেছে। এরপরে আমি যেটা বলতে চাই জোরের সাথে, সেটা হচ্ছে এই কমিশনের রিপোর্টে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মারাত্মক যে গলতটা রয়েছে, ভুলটা রয়েছে, সেটি হচ্ছে এরা নারীর প্রতি বৈষম্যের জন্য ধর্মকে দায়ী করেছে। সে উপস্থিতি আমি জোরের সাথে বলতে চাই, এটি সবচেয়ে বড় ভুল হয়েছে তাদের। কারণ আমরা ইতিহাস যদি করি তাহলে দেখতে পাবো ধর্মহীন সমাজ একটি পরিচিত সমাজ। ধর্মহীন সমাজ কখনো নারীকে সম্মান দেয়নি। নারীকে সম্মান দিয়েছে ইসলাম। ইসলাম নারীকে সম্মান দিয়েছে মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে। পৃথিবীর আর কোন সভ্যতা সেই সম্মান দিতে পারেনি, পারবেও না। এই নিয়ে আজকে অনেক গবেষণা হচ্ছে, রাষ্ট্রে হচ্ছে, পাশ্চাত্যে হচ্ছে। দেখা গেছে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। আর আরেকটা কথা আমি বলতে চাই, পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সভ্যতা নির্মাণে পরিবারের অবদান সবচেয়ে বেশি। এবং সেই পরিবার কিভাবে গঠিত হয়? একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে, এবং তারাই পরবর্তী প্রজন্মকে গড়ে তোলে। কিন্তু আজকে আমরা সম্পূর্ণভাবে সত্য হলেও দেখতে পাচ্ছি পাশ্চাত্যে এই প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট পরিবারকে ধ্বংস করে ফেলা হচ্ছে।